আল্লাহর নামটি নিয়া ভাই ইচ্ছা জারি গাইয়া যায়, শুনবেন বসে ভক্ত ভাই পরি থাকে গাছতলায়। বুরকা পরা পরি ভাই রে নতুন আইছে দেখা যায়, আল্লাহর নামটি নিয়া ভাই ইচ্ছা জারি গাইয়া যায়। গিয়াসুদ্দিন প্রযোজক রানা বাপি গাইলাম হাই, গীত রচনায় কাজিম ভাই সাব্বির কিচ্ছা বলে যায়, রফিক ভাই সহযোগিতায় সবারে যে কইয়া যায়, সাব্বির কিচ্ছার উপহার সাবস্ক্রাইব করবেন সকল ভাই। জিনের মেয়ে পরি ভাই মাদ্রাসাতে পড়তে চায়, বাবা বলে তোমারে জমিনেতে রাইখায়, এই কথা বলিয়া রে জিন মেয়ে রে যে নিয়া যায়, উড়তে উড়তে জমিনে নিয়া তারে গেল ভাই। জমিনেতে গিয়া দিন হইল গরিব মানুষ, গায়ে সুন্দর বুরকা হাতে দুইজন লাগিল, কোথায় রেখে যাবে মেয়ে চিন্তা ভাবনা করে গো, এইদিকে করিম চাচা কোদালের কাজ করে গো। করিম মিয়ার এক ছেলে সবারে যাই বলে, অনেক জমি অনেক ধান প্রতি বছর তারা পান, সেইখানেতে গেল রে সে লজিং থাকার জন্য হায়, বাড়ির কাছে পয়সা হায় কথা বলে সবাই। রফিকের মা পান নিয়ে সবারে দেখাইতে, লজিং তারে রাখে মাদ্রাসার বাড়ির পাশে, তাহার ছেলে রফিক মিয়া ঢাকাতে ভাই যায় রে, এই দিকেতে দিন বাবা গেল এইবার চলে। ঢাকা যায় রফিক মিয়া হোটেলে কাজ করে, এই দিকেতে পরি ভাই মাদ্রাসায় যায় পড়িতে, কেউ তার দেখা ভাই রে বুঝিতে না পারে, মাদ্রাসাতে যাই রে বুরকা ভাই গায়ে দিয়ে। মাদ্রাসাতে আইসা পড়ি
বাড়ির কাজও করে মেয়ে অনেক খুশি হয় পাইছি ভালো মেয়ে বাবা আসে কাজ করিয়া খাইতে ভাইরে বাড়িতে পরি এইবার বাঁধবে রে বাতাস দেয় পাংখা দিয়ে মজা কইরা খায় বাবা কি যে শান্তি হায় রে হায় মায়ের দরকার নাই এইবার বাবা মজা করে খায় এইভাবে মাস গেল বলি আমি হায় রে হায় জিন বাবা নিশ্চিন্তায় মেয়ে ভালো আছে হায় হঠাৎ একদিন মায়ের জ্বর উঠিয়া যায় রে কত ওষুধ আনে রে ভালো নাহি হয় রে মাথায় পানি কত দিবে মাদ্রাসা বন্ধ রে একজন এসে বলে রে আনারসা নিতে ভাই ওই আনার ছাড়া এই জ্বর কমবে না এই জ্বর খুব খারাপ জ্বর এই জ্বর কমবো না আমার ভাই 6 মাস আগে জ্বর হয়েছিল আনারস আর জাম্বুরা আনছিলাম বাজার থেকে আইনা খাওয়াইছি ইনশাল্লাহ ভালো হয়ে গেছে শুনেন ভাই এটা তো সিজন না আনারস জাম্বুরা খুবই কমন দেওয়া কথা ঠিকই কইছেন এখন তো সিজন না আনারস পাওয়াটা খুব কষ্ট তো দেখেন বাজারে যাই পান কিনা ঘরের পিছে গিয়া উড়াল দে মারিয়া আনারসের বাগানে গেল রে ঢুকিয়া দুই আনারস আর জাম্বুরা আবার দিল উড়াল রে আসে তারা তাহারি বলি হায় রে আমি আনারস দেখিয়া রে অবাক হইয়া যায় রে কোথায় পাইল আনারস চিন্তায় পড়ে যায় রে এইদিকে রফিকে রে ফোন দিল গো মায়ে টাকা টুকা নিয়া রে বাড়ির দিকে রওনা দেয় রাস্তার মাঝে ডাকাতে ধরে ভাইরে তারে এইবার বাঁচা হবে দায় বলি ভাইরে হাইরে হায় দৌড়াইতে লাগিল হাইরে টাকা নিবে মারিয়া এইবার রফিকে ফোন করে মরে বাবা কান্দিয়া বাবা মেয়ে কান্দে রে একটি মাত্র ছেলে রে তাদের কান্না দেখা পরি সইতে না পারে মাদ্রাসার কথা কইয়া গেল একটু দূরে রে
বাসাইতে যে হবে রে গেল পরি হয়ে। উড়ে উড়ে যায় পরি দেখে নজর করে, এমন মন্ত্র সারিল ছাতা সামনে পড়িল, জড়াইয়া ধরে যখন উপরেতে নিল, ডাকাত বোকা সাজিল উপরে কেমনে গো। উড়ে উড়ে যায় বাড়ি রফিক মিয়া কান্দে রে, আসমানেতে কে তুলছে যদি নামতে না পারে, পরি বলে মনে মনে চিন্তা কহির না রে, সে আছে দূরেতে দেখা নাহি দেয় রে। নদীর মাঝে সারিল কত ভাইরে টাকা, ডাকাতেরা দেখিয়া ধরতে ভাইরে যায় হায়, পানিতে পড়িয়া তারা হাবু ডুবু খায় রে, কত ডাকাতে ভাবে গেল রে ভাই মোরে। উঠানেতে নামায় রে মা বাবার সামনে, জড়াইয়া ধরিল ভয় পাহিয়া যায় রে, পরি ভাইরে কাছে আইসা পাংখায় বাতাস করে, বাবাই দুয়া পরিয়া উদয় ফুলার গায়েতে। আব্বা আব্বা গো আম্মা গো, আমি কিচ্ছু জানি না, কই থেকে একটা ছাতা এলো, খালি ছাতার মধ্যে ধরলাম, আমার আসমান দা উড়াইয়া বাড়িতে এনে ফেলাইছে। বাবা তোরা কে আনলো? আব্বা আমি কিচ্ছু কইবার পারি না, কে এনে আমার ফেলাইছে। ও বাবা, আল্লাহ নিজে তোর বাসে আনছে, আমার মালিক আমার বুকে ফিরাই দিছে, তুই কোনো চিন্তা করিস না। আমি 1000 টাকা নোট দিয়ে তোর পুরো শরীর পয়সা ওই টাকাটা আমি মসজিদে দিব। রফিক ভাই, আপনি মনে দিনে তো প্রবল স্বপ্ন দেখছেন, না হলে আপনার আকাশ থেকে উড়ে কে নিয়ে আইব? আল্লাহ যে আপনারা সুস্থভাবে বাড়িতে ফিরে আনছে, এটাই লাখ লাখ শুকরিয়া আদায় করেন। মা দেখছো সেরে কি কর, আমি বলে দিন দুপুরে স্বপ্নে দেখছি আমার আসমান দা উড়াই আনছে। হইছে বাদ দেন না এগুলা। মা আমি আর টাকা যাবো না, আমার টাকা শেষ। এই দিকেতে মাতবরে বড় ঘাট তেরারে, কালা বউ ভালো না সুন্দর বউ খুঁজে রে, কিছু কইলে লাথি দিয়া ফেলায় রে দূরেতে, কালার কত জ্বালা রে বলি এইবার সবার রে। এই দিকেতে জিন বাবা আসে মেয়ের খোঁজে,
কেমন আছে মায়া আমার ব্যাগ ভরে ফল নিয়ে আস্তে আস্তে নেমে গেল জমিনের উপরে রে এইবার সে যে গরিবের সাজ নিল হায় রে নিয়া সবই গেল রে পরি খুশি হইল রে পরি মিয়ার বউয়ে নিল টান্না ভিতরে খাওয়া দাওয়া করায় হায় রে বুঝলো না সে জিন রে বাপ মেয়ে ইশারায় কথাবার্তা বলে রে কথাবার্তা শেষ করে যাই গো এইবার চলে আস্তে আস্তে সন্ধ্যা হইয়া গেল ভাই রে রফিক মিয়া বাড়ি আসে ঢুকে পরি রুমেতে ঘুমেছিল পরি এই কথা না জানে রে শীতের দিন লেপের নিচে গেল রে ঢুকিয়া শেষ রাইতে কি ঘটিল দেখেন গো চাহিয়া ঘুমের ঘুরে দুইজনে বিড়ালো তারা মারে চোর একটা শিং কাটে শব্দ শুনে ভয় পায় রে হঠাৎ করে রফিকে জেগে উঠে হায় রে কিশোর বনাশ করলাম গো বের হইল দূর দিয়ে চুরের উপর পইরা গেল অন্ধকারাতে রে বাবা কইয়া চিৎকার দেয় পরি ভাই রে হাসে রে বাবা হাই চিৎকার শুনে আসে রে দৌড় দিয়ে চোর বেটা দৌড় দিল ঘরে রফিকে রে শরম পাইয়া গেল রে হায় বাপে ধরছে পুলা রে পরি জানলা মারে রে আশা পূরণ হইল রে বউয়ের জন্য স্নো পাউডার কিনিয়াতে দেয় রে তবু সুন্দর হয় না রে মন কি আর মানে রে রাস্তাঘাটে কত সুন্দর বউ নিয়া হাটে রে বুড়ার মন কি মানে রে বাইরাম বাইরাম করে রে
হায়রে কইয়া পরি হায় মাদ্রাসাতে যায় রে যায় সামনে পরে রফিক শরমেতে মুখ লুকায় পরি বলে লাভ নাই মানব যা হবার তাই হইল হায় আমার তোমায় বানাইয়া নিয়া জামু পরিস্থা বেড়া দেখিয়া মাথা যাই গো ঘুরিয়া পুরীর পিছন দিয়া ধরে হাত চাপিয়া তোরে আমি বিয়া করমু সোনা দানা দিয়া পরি গলা ধরিয়া উড়াল দিল দিয়া এই ঘটনা রফিকের নজরেতে পড়ে রে এইটা নয়তো মানুষ ভাই অন্য কিছু হবে রে পরি এইবার নিয়া হায় রে দিয়া দিল বাবা রে আমার ক্ষতি করতে চায় জাত কইরা দেওতা অনেক কষ্ট চত অনেক জ্বালাই চত অনেক ডিস্টার্ব করছ তোর আমি কালা মারি হও না আমি মাপ চাই কাকামি কালা মারি হলাম না আমি মাপ চাই করে মাপ দাঁড়াও আমি পড়ি আর সত্যি কথা বলতে তোমার যে সেদিন ডাকাতে ধরছিল তোমারে আমিই বাঁচাইছি তুমি আমার বাঁচাইছো ছাতা দিয়ে যাওয়ার বাড়ি পর্যন্ত আনছিলা তুমি আর আমি তোমাদের বাসায় লজিং থাকি ধরা সে যে খাইলো রে এই দিক বুড়ার বউয়ে বুইরা রে যে খুঁজে রে গেল সে যে কই রে কাওয়া হইয়া মাথার কাছে খালি কাকা করে রে কঞ্চি দিয়া কালাবো মারতে তারে চায় রে দৌড়ান খাইয়া গেল কাক পরি মিয়ার বাড়িতে কাকা কইরা বুঝায় তাহারে যে বাসাইতে কেউ তাহার ভাষা হাইরে বুঝিতে না পারে রে এই দিকেতে রফিক পরিল না সাথে রে সারা দেশ ঘুরায় রে বুরকা পরা পরি রে সোনার পাটিতে বসাইয়া উইরা যায় রে এমন ভাগ্য রফিক মিয়ার পরি তাহার কপালে এই দিকেতে কাউয়া কাকা শুধু করে রে
ভয় পাইও না বন্ধুরে যাব পানির নিচেতে এই কথা শুনিয়া রফিক জড়াই ভরে রে পাতালপুর যায় চলে দেখায় কত কিছু রে সেখানেতে গেল রে আসতে মন চায় না রে মায়ে খুঁজে রফিক রে দুপুর গড়াই গেল রে ভাত খাইতে আসে না ছেলে আমার কোথায় রে এইদিকে করিম চাচা আনতে গেল মেয়ে রে দারোয়ানি বার না করে আসে না কয়দিন ধরে বাড়ি গিয়া বলে হায় মেয়ে যায় না মাদ্রাসায় দুইজন ঘরের পিছনে নামতে যখন থাকে রে মায়ে দেখে এই ঘটনা হাত ফেল হইয়া যায় রে মাথায় পানি ঢালে রে এ কি আমি দেখলাম রে তারা পয়সা পানি দেয় ফিরিল যে জ্ঞান পরিরে দেখিয়া মায় দিল রে ভাই শীতকার এই মাইয়াটা শয়তান হাই রে আমার পোলা খাইব রে ঘরের দরজা মারে রে আসে না বাহিরে রে এমন সময় জিন নামে নিয়া যাবে তাহারে বিয়ার বয়স হইয়াছে বিয়া দিয়া দিবে রে বাড়ির ভিতর ঢুইকা দেখে ধরা পইরা গেছে রে সবাই মিল্লা ডাকে রে আসে না রে বাহিরে মা মা বাইরে আসেন আমি কোনো শয়তান না অঙ্গরে যাও না তুমি শয়তান অঙ্গরে যাও না শোনো বাইরে এই মেয়ে যে শয়তান প্রমাণ কি এদিকে আসো হ্যাঁ তুমি শয়তান আমি দেখছি তুমি আমার অভিকে আসমান থেকে জমিনে নামাইছো ও বাবা তুই আমার কাছে আয় ঘরে আয় বড় আমার বুকে আয় তোর মেরে ফেলাবো তুমি একটা শয়তান কি রে মা তুই রফিককে নিয়ে আকাশে গেছিলি জমিনে নামছো হ্যাঁ বাবা আমি রফিককে অনেক ভালোবাসি আর আপনারা সবাই শুনে রাখেন আমি কোনো শয়তান না আমি হচ্ছি পরী আর উনি হচ্ছে জিন আমার বাবা আমি রফিককে অনেক ভালোবাসি তুমি পরী আমি কোনো পরী টরি বুঝি না কোনো কিছু বুঝি না শয়তানের মতন বুঝি না আমার বাড়ি তাই কি লেখাপড়া করছে খাইতে দেছে তুমি পরীও আর যাই কও তুমি কি তো আমার বাড়ির বউ আমি তোমারে যাইতে দেব না পুরা মারবা পুরা মারবা আপনি যে কি করলি আপনার ইনসান আর আমি চিন এটা কেমনে করে হয় এই যে ভাই শুনেন কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব ওগুলো আমার দেখার দরকার নাই অনেক কষ্ট করে আমি এখন আসল তথ্য জানছি এই মেয়ে আমার বাড়ির বই হবে এইটা লাগে ফাইনাল কথা আমার মোলার কাছে যাও জিন রাজি হয় না রে পরি যায় পায়ে পরে থাকবো এই না বাড়িতে বিয়ায় আমায় দাও দিয়ে
জিনে হাইরে খুশি হইয়া দিল হাতে তুলে রে, চোখের জল ছাড়িয়া গেল মেয়ে রাখিয়া। বিয়া পরাই দিল রে, আসে দুইজন ঘরেতে, জানলা দিয়া কাওয়া কাকা শুধু করে রে। বাহিরেতে গিয়া সে যে ভালো করে দিল রে, পায়ে পইরা গেল রে তুমি আমার মা রে। খুঁজতে খুঁজতে বউ আসে, কত কালা বউরে, পরি দিল ফু দিয়ে রূপের ঝলক জলে রে। মা বাবার মতন খুশি জগতে কেউ হয় না রে, সুন্দরী দুনিয়ারে গেল বুইরা চলে রে। পুরায় এক ঘর টাকা নাই রে কোনো ফাঁকা, ঘুরলো ভাগ্যের চাকা কপাল না হয় পাকা। এমন ভাগ্য কয়জনার হয় গো বলেন কাকা, এইবার টিনের বাহারি করে ফেললো পাকা। বাবাই গেল পরিস্থান, মেয়ে রেখা জমিত হয়, কিচ্ছার কথা ইতি দেই, ভুল হইলে গো ক্ষমা চাই। সাবির কিচ্ছার এই উপহার শুনবেন দিয়া মন প্রাণ, লিখিয়াছেন কাজিম ভাই গিয়াসুদ্দিন মালিক হায়।